কাকে বলে কারবার, ঠিক আছে? কারবার কাকে বলে? অ্যাকচুয়ালি কারবার কথাটার ইংরাজি ওয়ার্ডটা কি? বিজনেস। বিজনেস মানে কি পড়েছে? তো কিন্তু বিজনেস মানে ব্যবসা পড়েছি, এখানে কারবার বলছে, ঠিক আছে? বলছে কারবার কাকে বলে বা কারবার কি জিনিস সেটা জানতে চেয়েছে। তার মানে এটুকু জেনে রাখ, বিজনেস কথাটার বাংলা প্রতিশব্দ যেতে বলে, বিজনেস কথাটার মানেই হচ্ছে কেউ ব্যবসা বলে, আবার কারবার বলে, মানে একটু প্রপার ভাষা বলতে পারি, একটা টেকনিক্যাল ওয়ার্ড হচ্ছে কারবার, ঠিক আছে? তো দেখ কি বলতে চাই যে কারবার জিনিসটা কি। এখন প্রশ্ন ওঠে এই কারবার কথাটা কোথা থেকে এসছে? এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ফ্রেঞ্চ, ঠিক আছে? ফরাসি শব্দ। পরীক্ষায় অনেক সময় এমসিকিউ দেয়, কারবার কথাটি কোথা থেকে এসছে, বলতে হবে এটা ফরাসি শব্দ বা ফ্রেঞ্চ ওয়ার্ড, কারোবার থেকে এসছে, কারোবার, ঠিক আছে? কারোবার থেকে এসছে, ঠিক আছে? ফ্রেঞ্চ ওয়ার্ড কারোবার থেকে এসছে। এর কাজ মানে কি? এর মানে হচ্ছে কোনো কিছু উদ্দেশ্যপূর্ণ কাজ, মানে উদ্দেশ্যপূর্ণ কাজ। মাথায় রাখতে হবে এগুলো কি বললাম। তো দেখ উদ্দেশ্যপূর্ণ কাজ বলছে, কিন্তু উদ্দেশ্যপূর্ণ যে কোনো কাজ কারবার নয়। অনেক কাজই উদ্দেশ্যপূর্ণ হতে পারে, যে কোনো উদ্দেশ্যপূর্ণ কাজকে কারবার বলা যায় না। যে কোনো কাজেরই উদ্দেশ্য থাকে, সব কাজকে কারবার বলবো না। কোন কাজকে কারবার বলবো এটা আলোচনা করব। কোন কাজকে কারবার বলবো? মুনাফা অর্জনের উদ্দেশ্যে। স্যার মুনাফা কি? প্রফিট। প্রফিট। আমি আজকে একটা বিজনেস খুলছি, নিশ্চয়ই প্রফিট করার জন্য তো বিজনেসটা খুলেছি, তাই প্রফিট হতে হবে। আমি সেই উদ্দেশ্যপূর্ণ কাজকেই কারবার বলবো যার মধ্যে প্রফিট লিঙ্ক আছে, ঠিক আছে? তাই বলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সংগঠিত কাজকর্মকে আমি এমন কিছু কাজকর্ম করব যেখানে মুনাফা অর্জন হবে, সেটাকেই আমি কারবার বলবো। বোঝা গেল কারবার জিনিসটা কি? মানে উদ্দেশ্যপূর্ণ কাজকে কারবার বলে না, সেই উদ্দেশ্যপূর্ণ কাজকে কারবার বলবো যার মধ্যে মুনাফা অর্জন থাকবে। ব্যাস হয়ে গেল। আমি বোঝাবো, মানেগুলো বোঝাবো, মানে উদাহরণ দিলে তুই বুঝতে পারবি, আরো ক্লিয়ার হয়ে যাবে। বলছে এইমাত্র বললাম ইংরেজি বিজনেস শব্দটির মানে কি বললাম? কারোবার, মানে কারবার, কারোবার না কারবার, ঠিক আছে? তাহলে এবার মানে মেন বিজনেস কথাটার মানে তো বললাম কারবার, এবার বিজনেস কথাটার মানে মেন মানেটা কি, আভিধানিক অর্থটা কি? মানে বিজনেস বলতে বোঝায় কি বলতো? কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকা, বুঝলি? আমরা তো যে কোনো কাজে অনেক কাজেই ব্যস্ত থাকি, তাই না? তাই কোনো কিছুকে নিয়ে ব্যস্ত থাকাকেই বলা হয় বিজনেস। মানে এটার আভিধানিক অর্থ, মানে তুই যদি ডিকশনারি খুলিস তাহলে দেখবি এটাই বেরোচ্ছে। কোনো বিজনেসের বাংলা খুঁজবি, দেখবি কোনো কিছু ব্যস্ত থাকা, ঠিক আছে? কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকার অবস্থা। তো তাই বলছে যে কোনো কাজে যদি ব্যস্ত থাকিস তাকে কিন্তু বিজনেস বলা যায় না। মানে আমরা বিজনেস বলতে কি বুঝি? বিজনেস বলতে স্যার ব্যবসা, ঠিক আছে? তো এখানে কি বলছে? বিজনেসের তুই ডিকশনারি খুললে বিজনেস কথাটার মানে বেরোবে কি? কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকার অবস্থা, ঠিক আছে? তো বলছে যে কোনো কাজে ব্যস্ত থাকলেই যে তাকে কারবার বলা যায় না। কেন কারবার বলা যায় না? দেখ আমি একটা করে উদাহরণ দিচ্ছি। শিক্ষক, টিচার তো অনেক কাজে ব্যস্ত থাকতে পারে, তো টিচার কিন্তু বিজনেস না। তারপর বল আরো আছে অধ্যাপক, প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, শিল্পী, ঠিক আছে? বিভিন্ন রকম শিল্পী হতে পারে, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ। এরা প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, কিন্তু এরা কেউই কারবারি নয়। টিচারকে কখনো বলা হয় না কারবারি, ডাক্তারকে কখনো বলা হয় না কারবারি। কারবারি মানে কি জানিস? মানে আরো খুব ভালো আস্তে আস্তে জানবি, কারবারি মানে বিজনেসম্যান। এদেরকে কখনোই বিজনেসম্যান বলা হয় না। কি বললাম বুঝতে পারলি তো? যে ধর দেখবি আঁকছে, সুন্দর পেন্টিং করছে, তাকে কখনো আমরা বলি বিজনেসম্যান? না, বলি না। যে ক্রিকেট খেলছে বা ফুটবল খেলছে ওকে বলি বিজনেসম্যান, কোনোদিনই বিজনেসম্যান বলি না। তো বুঝতে পারছিস তো? এরা কিন্তু সবাই প্রত্যেকে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, তাহলে তো বিজনেসম্যান নয়, তাই তো? তার মানে বুঝতে পারছিস তো? মানে কাজে ব্যস্ত থাকলেই তাকে বিজনেসম্যান বলে না। তার কারণ কেন এদের বলে না? ভাব, এদের মধ্যে কেউ পেশাজীবী তো কেউ চাকরিজীবী। আরে ডক্টর, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, শিল্পী, সাহিত্যিক, কবি, রাজনীতিবিদ, এরা তো আর কেউ কি বলবো, এরা তো কেউ বিজনেস খুলছে না। এদের মধ্যে কেউ পেশাজীবী তো কেউ চাকরিজীবী। স্যার পেশাজীবী চাকরিজীবী জিনিসটা কি? একটু টাইম লাগবে, আমি বলে দেবো, আজকে হয়তো বলে দেবো পেশাজীবী কি। পেশাজীবী মানে যেমন ধর একটা ডক্টর, যে ডক্টর দেখবি অনেকে চেম্বার খুলে বসে না, অনেক ডক্টর চেম্বার খুলে বসে, তাদেরকে বলা হয় পেশাজীবী। দেখবি অনেক ডাক্তার আছে, বড় বড় ডাক্তার দেখবি, মানে গভর্নমেন্ট হাসপাতালের ডক্টরের কথা বলছি না, আমরা ধর কোনো ডক্টরকে দেখাতে যাই, ওরা কিন্তু পেশাজীবীর মধ্যে পড়ে। পেশাজীবী কেন একটু পরেই বলবো, কারণ পেশা নিয়ে আলোচনা করব। তারপর ধরবি কিন্তু ধর স্কুলে যে সমস্ত টিচার, ওরা কিন্তু পেশাজীবী নয়, ওরা কিন্তু চাকুরিজীবী।
তাহলে বুঝতে পারলি তো, অর্থাৎ যেখান থেকে মাইনা ফিক্সড আছে একটা, তাদের চাকরিজীবী বলে। আর পেশাজীবী কোনটা? নিজে স্বাধীন কাজ করবে। তাহলে বোঝা গেল পেশাজীবী, চাকরিজীবী সব বোঝালাম তো? শেষ হয়নি এখন কারবার কাকে বলে, ঠিক আছে? যা স্টার্ট করলাম তো আমি এখন। তো এটাই বলছে বিজনেস ওয়ার্ল্ড বলতে পারি, বা বিজনেসে আমাদের যে বিজনেস করছি সেই বিজনেসে, বিজনেস শব্দটির একটা সুনির্দিষ্ট ধারণা আছে, একটা প্রপার কনসেপ্ট আছে, ঠিক আছে? অর্থাৎ কারবার জিনিসটা কি? একটা বিশেষ ধরনের অর্থনৈতিক কাজ। কারবার হচ্ছে এমন এক ধরনের অর্থনৈতিক কাজ যেটা কিনা মুনাফা অর্জনের উদ্দেশ্যে, মুনাফা অর্জন, প্রফিট আর্নের উদ্দেশ্যে পরিচালিত হয়, এবং যেই কাজে অনেক রিস্ক আছে, আনসার্টেনটি আছে। রিস্ক বুঝিস তো? সবাই তো রিস্ক সম্পর্কে আইডিয়া আছে। রিস্ক আছে, আনসার্টেনটি আছে। আনসার্টেনটিকে বাংলায় বলে অনিশ্চয়তা, ঝুঁকি থাকবে। দেখ, আমাকে অনেক কাজে ঝুঁকি নিতে হবে, সেই ঝুঁকি নিলে আমি সাকসেস পাবো, আবার ফেলিওরে হবো। অনেক কাজে, যেমন অনেক সমস্ত অনেক কাজে ঝুঁকি নিই, ঝুঁকি নিলে আমরা সফলও হতে পারি, আবার ব্যর্থও হতে পারি, ঠিক আছে তো? এবার এখান থেকে কি বলবো, এটা আমি বিজনেসের বেসিক জিনিস বললাম, ঠিক আছে? এবার আমাকে কি বলতে হবে, বিভিন্ন এক্সপার্ট এই বিজনেস রিলেটেড যারা এক্সপার্ট আছে, বা আরো ভালো করে বলতে পারিস পণ্ডিত বুঝিস তো? তো বিভিন্ন পণ্ডিতরা এদের সম্পর্কে, বিজনেস সম্পর্কে তারা তাদের নিজস্ব মতামত দিয়েছে, ভিউ দিয়েছে। কি ভিউ দিয়েছে এবার পড়ি। এই আমাদের বিজনেস যখনই পড়বো, কিছু নাম করা মানে মনীষীদের নাম চলে আসবে বা পণ্ডিতের নাম চলে আসবে, তো আস্তে আস্তে পড়বো, ঠিক আছে তো? সেই কোশ্চেনটা এবার বলছে কারবারের সংজ্ঞাটা কি বলছে। কারবারের যে ডেফিনেশনটা আমরা দুদিক থেকে আলোচনা করতে পারি। কদিক থেকে? দুদিক থেকে। একটা হচ্ছে তোমার প্রতিষ্ঠান ভিত্তিক, আর একটা ক্রিয়া ভিত্তিক। প্রতিষ্ঠান ভিত্তিক মানে কি বলবো, প্রতিষ্ঠান ভিত্তিক মানে তুই বলতে পারিস কোম্পানির দিক থেকে, ফার্মের দিক থেকে সংজ্ঞা। আর একটা যে মানে কারবার মানে বিজনেসে যে কাজকর্ম করে সেই দিক থেকে সংজ্ঞা। তাহলে দেখি কি বলেছে প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞা। কখনো কখনো পরীক্ষায় 1 নম্বরে শর্ট কোশ্চেন দেয়, বলে কি কারবারের প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞা দাও, ঠিক আছে? তখন তুই কি লিখবি, বেশি বড় লিখতেও হবে না। কি লিখেছে এখানে দেখ তোদের বইতে, কারবারি প্রতিষ্ঠানের বা সংগঠনের ওপর। কারবারি প্রতিষ্ঠান মানে বোঝা যাচ্ছে, এখানে পড়তে পড়তে আমরা অনেক সব পাবো, প্রতিষ্ঠান পাবো। তো প্রতিষ্ঠান মানে সাপোজ টাটা কোম্পানি, এটা কিন্তু একটা প্রতিষ্ঠান, ঠিক আছে তো? মানে যে কোনো বিজনেসটাকেই বলা হয় প্রতিষ্ঠান। কারবারি প্রতিষ্ঠানের বা সংগঠনের উপর গুরুত্ব আরোপ করে যদি কারবারের সংজ্ঞা দেওয়া হয়, কি বললাম, কারবারি প্রতিষ্ঠানের বা সংগঠনের উপর গুরুত্ব আরোপ করে যদি কারবারের সংজ্ঞা দেওয়া হয়, তখন তাকে বলে কারবারের প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞা, ঠিক আছে? এই প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন লোক তাদের বিভিন্ন মতামত দিয়েছে। কিছুক্ষণ আগেই বললাম, যেমন পিটার এফ ড্রাকার নামটা মাথায় রাখবি, বলিস না কিন্তু, কারণ যতদিন বিজনেস স্টাডিজ পড়বি এই নামটা খুব আসবেই তোদের। এটা খুব ভালো, মানে সবসময় এর সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবি। দেখ এখানে কার সংজ্ঞা দিয়েছে, প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞার মধ্যে পিটার এফ ড্রাকারের সংজ্ঞা দিয়েছে। আর কি আরউইক এবং হান্ট, মানে এটা খুব ইম্পর্টেন্ট লোক, এদের কথাটা লিখবি। তাহলে কি বললাম, পিটার এফ ড্রাকার কিছু বলেছিল, আবার আরউইক হান্ট কিছু বলেছিল। দেখি তো পিটার এফ ড্রাকার কি বলেছিল। বলছে যে কোনো প্রতিষ্ঠান, এরকম কোনো কথা নেই যে এতগুলো সংজ্ঞাই তোকে পড়তে হবে। পরীক্ষায় কি দেবে এখান থেকে কোশ্চেন, বলবে কারবার কাকে বলে, যে কোনো একটা সংজ্ঞা দিয়ে দিলেই হবে। যে কোনো অনেক সংজ্ঞা লেখায় যে কোনো একটা সংজ্ঞা দেওয়া দিলে হবে, আমার যেটা মাথায় থাকবে সেটা দিল। এরকম কোনোদিন বলবে না। আর বলে দেবে না তুমি আরউইকের সংজ্ঞা দাও, কোনোদিন বলবে না। বলবে না হান্টের সংজ্ঞা দাও, বলবে না পিটার এফ ড্রাকারের সংজ্ঞা দাও, বলবে কারবার কাকে বলে। সোজা কথায় কারবার কাকে বলে বলবে, এরকম কোশ্চেন দেবে, এত ইজি কোশ্চেন দেবে। বা খুব একটু ক্রিটিক্যাল করতে গেলে বলবে কারবারের প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞা দাও, ইচ্ছে বেশি কিছু বলবে না কোশ্চেন, ঠিক আছে তো? তাহলে পিটার এফ ড্রাকার কি বলেছিল, বলছে যে কোনো প্রতিষ্ঠান যা পণ্য সামগ্রী। এবার বলবি পণ্য সামগ্রী কি, আরে আমরা তো অ্যাকাউন্টেন্সি করছি, পণ্য সামগ্রী গুডসটাকে বলা হয় পণ্য সামগ্রী। আমরা পড়লাম না গুডস, ঠিক আছে? যেমন ধর আজকে আমি একটা মুদিখানা দোকান খুলি, তাহলে মুদিখানা দোকান যেই জিনিসগুলো মুদিখানা দোকান বেচে ওটাকেই বলে গুডস, ওটাই হচ্ছে পণ্য সামগ্রী। একটা ফোনের দোকানে চলে যাবি, ফোনটাই তো গুডস, ওটাই পণ্য সামগ্রী, ঠিক আছে তো? তো বোঝা গেল কঠিন কিছু না এখানে। এখানে হয়তো তুই ইংলিশে পড়েছিলি, অ্যাকাউন্টিং যখন করছিস গুডস কথাগুলো টার্মগুলো পড়েছিলি ইংলিশে, এখানে তোর বাংলায় পড়তে হচ্ছে, আর কিছু নেই, এমন কিছু টাফ কিছু নয়। বা সেবা বিপণন, সেবা বিপণন মানে ধর এই আমি পড়াচ্ছি, আমি কি দিচ্ছি, সার্ভিস দিচ্ছি। আরে আমি থোড়াই কোনো গুডস বেচছি না, আমি সার্ভিস দিচ্ছি। তার মানে কি বলেছে পিটার এফ ড্রাকার, বলেছে যে কোনো প্রতিষ্ঠান যা পণ্য সামগ্রী বা সেবা বিপণনের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে, ব্যাস হয়ে গেল কারবার। এটাই হচ্ছে কারবার, খুব সোজা লেখা, একদমই সোজা লেখা। আচ্ছা, তারপর কি বলেছে আরউইক এবং হান্ট কি বলেছে ভদ্রলোক,
বলছে কারবার হচ্ছে একটা প্রতিষ্ঠান, বারবার বলছি কারবার মানে প্রতিষ্ঠান কথাটা আসবে। কারবার হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যা পণ্য বা সেবা উৎপাদন করে, বন্টন করে এবং যেগুলি সমাজে অন্যান্য ব্যক্তির প্রয়োজন অনুসারে দাম দিয়ে ক্রয় করতে সক্ষম ও সম্মত হয়। দেখ এই লাইনটার মানেও খুব সুন্দর দিয়েছে। আরও কি বলেছে, বলছে ধর কারবার হচ্ছে একটা প্রতিষ্ঠান যে কিনা পণ্য উৎপাদন করবে। আরে সবাইকে ধর আমি একটা ধর মুদিখানা দোকান খুলেছি, চাল কিনে এনে বেচে দিলাম, সবসময় কি এরকম হবে? বা এমনও তো কোনো বিজনেস করতে পারি, ধর আমি পেনের বিজনেস করছি, তারপরে পেন তৈরি করব, তারপর পেনটাকে বেচবো। তাহলে তো ম্যানুফ্যাকচারিং কাজও হতে পারে। ম্যানুফ্যাকচারিং মানে তৈরি করা। তোর দেখেছিস তো অনেক জিনিসই তৈরি হয়, তাই তো অনেক জিনিসই তৈরি হয়, তারপর সেইগুলো দোকানে বিক্রি হয়। যেমন দেখ না ফোন তো নিশ্চয়ই তৈরি হয়েছে, তারপরে দোকানে বিক্রি হবে। তো দেখ এখানে কি বলেছে, বলছে কারবার হলো এমন একটা প্রতিষ্ঠান যা পণ্য বা সেবা উৎপাদন করে এবং বন্টন, উৎপাদন মানে বুঝিস তো প্রোডাকশন করছে, বন্টন মানে সেটাকে তারপর বন্টন করবে, ডিস্ট্রিবিউট করবে, ঠিক আছে, বন্টন করবে মানে ওয়ান টাইপ অফ, কখনো কখনো বলতে ওই বেচে দেওয়া, এটাকেও বন্টন বলে। বন্টন মানে ডিস্ট্রিবিউট করা। এমন হতে পারে আমি প্রোডাকশন করলাম, আমি নিজে প্রোডাকশন করলাম, আমার যার দরকার সে আমার থেকে নিয়ে গেল, তারপর সে বেচলো, যেটা করি। দেখ না ফোন, ধর আমি একটা দোকান থেকে ফোন কিনেছি, ধর এটা রিয়ালমির ফোন কিনেছি, রিয়ালমি কোম্পানি তো ফোনটা তৈরি করলো, তো রিয়ালমি কোম্পানি থেকে ছোট ছোট দোকান ওর থেকে ফোন কিনলো, তারপর আমরা কিনলাম তার থেকে, এটাকে বলে বন্টন। বুঝে গেল উৎপাদন থেকে বন্টন জিনিসটা কি হয়। তো হয়ে গেল। তারা বলে যেগুলি সমাজের অন্যান্য ব্যক্তিরা প্রয়োজন অনুসারে দাম দিয়ে কিনতে পারে, ঠিকই আছে। তাহলে বললাম আরউইক বললাম, হান্ট বললাম, পিটার এফ ডাকার বললাম। আর একজন ভদ্রলোক কি বলেছে, এন আর ওয়েন, এই ভদ্রলোক কি বলেছে, বলছে কারবার বলতে এমন একটা প্রচেষ্টাকে বোঝায়, মানে এমন একটা চেষ্টাকে বোঝায় যা বাজারে বিক্রয়ের জন্য পণ্য উৎপাদন ও বন্টনে লিপ্ত থাকে এবং মূল্যের বিনিময়ে সেবা পরিবেশন করে। দেখ লাইনটার মানে ইজি আছে, বোঝার চেষ্টা কর। কারবার হচ্ছে এমন একটা চেষ্টা, বলছে যে বাজারে বিক্রির জন্য পণ্য উৎপাদন করবে, যে বাজারে বিক্রির জন্য, একটা টাটা কোম্পানি বাজারে বিক্রির জন্য পণ্য, টাটা কোম্পানি কেন পণ্য তৈরি করবে, বাজারে বিক্রির জন্য পণ্য তৈরি করবে, তাই বলছে বাজারে বিক্রির জন্য পণ্য উৎপাদন করবে, ঠিক আছে, তারপর এবং সেটাকে বন্টনে লিপ্ত থাকবে অথবা মূল্যের বিনিময়ে সার্ভিস দেবে। হয়ে গেল প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞা হয়ে গেল। এবার হচ্ছে ক্রিয়াভিত্তিক সংজ্ঞা, ফাংশনাল ডেফিনেশন। কি বলতে চেয়েছে, বলছে যে সমস্ত ব্যবস্থাবিদ কারবারের সংজ্ঞাতে কারবারের কাজ করবে, যেটা বললাম ওটা প্রতিষ্ঠানের উপর গুরুত্ব আরোপ করবে, এটা কার উপর গুরুত্ব আরোপ করবে, কাজকর্মে, বিজনেসে যে কাজকর্ম আছে, বিজনেস যে অ্যাক্টিভিটিস আছে তার উপর গুরুত্ব আরোপ করবে, এটাকেই বলা হয় ক্রিয়াভিত্তিক সংজ্ঞা। এই ক্রিয়াভিত্তিক সংজ্ঞা সম্পর্কে তিনজন লোকের নাম দিয়েছে, এখানে দেখতে পাচ্ছি। একটা দিয়েছে LH হ্যানে, এটা একজন ভদ্রলোক, ঠিক আছে, এর নামে ওয়াইজ দিতে হবে। SS চ্যাটার্জি, ঠিক আছে, SS চ্যাটার্জি, LH হ্যানে বলেছে, SS চ্যাটার্জি বলেছে, ঠিক আছে। আর কি বলেছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, মানে আমাদের পশ্চিমবঙ্গের যে বোর্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড, HS এর বোর্ড, সেই বোর্ড কি বলেছে। তো আমার মনে হয় HS এর যে বোর্ড বলেছে ওটা পড়া বেশি ভালো। কি বলেছে, বারংবার বিনিময়ের মাধ্যমে, কি বলেছে, বারংবার বিনিময়ের মাধ্যমে। তো ধর টাটা কোম্পানি যে প্রোডাকশন করবে, ধর ওদিন তো কোনো একটা প্রোডাক্ট তৈরি করবে, প্রোডাক্টটাকে একবারই তৈরি করবে, বারবার তৈরি করবে। তো একবার তৈরি করলে বিজনেস কি করে চলবে, তো বারবার তৈরি করতে হবে, বারংবার বিনিময়ের মাধ্যমে, ঠিক আছে। আর বারংবার যদি বিনিময় করতে হয় তাহলে বারবার তৈরি করতে হবে। তাই বলছে বারংবার বিনিময়ের মাধ্যমে সমাজে মানুষের অভাব মোচনের উদ্দেশ্যে উপযোগ সৃষ্টির যে কোনো কার্যকলাপকে কারবার বলে। খুব সোজা লাইন, এই লাইনটা পড়বি, ঠিক আছে, এই লাইনটা পড়বি, বারবার বলছি এটা পড়বি, এই লাইন, এইটা আমার বেশি ভালো লেগেছে, এটা পড়তে পারিস। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি বলেছে, বারংবার বিনিময়ের মাধ্যমে সমাজে মানুষের অভাব মোচনের উদ্দেশ্যে উপযোগ সৃষ্টির যে কোনো কার্যকলাপকে আমরা কারবার বলে থাকি। আচ্ছা, এটা হলো। আর কি বলেছে, LH হ্যানে কি বলেছে, এটা একবার পড়ে নি। বলছে সম্পদ উৎপাদন অথবা ক্রয় বিক্রয়ের মাধ্যমে, সম্পদ উৎপাদন অথবা ক্রয় বিক্রয়ের মাধ্যমে সম্পদ অর্জনের জন্য মানুষের সংগঠিত কর্মপ্রচেষ্টাই হলো কারবার, এটা আর একটা বলেছে। আর SS চ্যাটার্জি কি বলেছে, বলছে বিক্রেতার উৎপাদিত অথবা অন্যের কাছ থেকে নির্দিষ্ট আকারে সংগৃহীত পণ্য সামগ্রী ও সেবার বারংবার বিক্রয়কে কারবার বলে, ঠিক আছে। তো দেখ আমি তো এতগুলো সংজ্ঞা বলে দিলাম, কিছু মনে থাকবে তো কিছু মনে থাকবে না, যেটা মনে থাকবে সেটা লিখে দিবি। এত কিছু বলতে চাইবে না তোর কাছ থেকে, হ্যাঁ তুই আলাদা আলাদা দুটো সংজ্ঞা পড়িস অ্যাটলিস্ট, কারণ কখনো যদি বলে দেয় ক্রিয়াভিত্তিক সংজ্ঞা তখন সমস্যায় পড়ে যাবি। ক্রিয়াভিত্তিক সংজ্ঞা আলাদা করে রাখিস, প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞা আলাদা করে রাখিস, কোনো অসুবিধা নেই, হয়ে গেল। আচ্ছা, এবার যে দুটো সংজ্ঞা বললাম না, প্রতিষ্ঠান ভিত্তিক, ক্রিয়াভিত্তিক, এর উপর বেস করে ওরা একটা ওভারঅল একটা সংজ্ঞা বের করেছে। ওভারঅল কি বলেছে, কারবার হলো কোনো ব্যক্তি বা সংস্থার সেই ধরনের সংগঠিত ও পৌনঃপুণ্যিক কাজকর্ম
ঠিক আছে, যা দ্রব্য ও সেবা উৎপাদন করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে। আরে পৌরপৌনিক কাজ করা মানে কিছুই না, মানে একই অনেকবার হতো, বারবার হবে, এটা একবার আর ঘটনাটা ঘটবে না, বারবার হবে। পণ্য দ্রব্য সেবা উৎপাদন করে এবং মুনাফা অর্জনের আশায় মূল্যের বিনিময়ে তা পরিবেশন করে কিংবা অন্যের উৎপাদিত দ্রব্য ও সেবা বিক্রয় করে। ব্যাস হয়ে গেল। ডায়াগ্রামগুলো দেখেছিস তো? পরীক্ষায় তোকে এখান থেকে এতক্ষণ যা পড়লাম কি কোশ্চেন দিতে পারে এখান থেকে? বলবে কারবার কাকে বলে, বলবে কারবার কাকে বলে, 1 নাম্বার থাকবে পরীক্ষায়, 1 নাম্বারের মতনই লিখতে হবে। ঠিক আছে, তো এত কিছু লিখতে হবে না, জেনে রাখলি। হ্যাঁ, আর কি দিতে পারে, যে সমস্ত বললাম, কারবার শব্দটি কোন ওয়ার্ড থেকে এসছে, বলি ফ্রেঞ্চ ওয়ার্ড, কারবার মানে কি, এইসব দিতে পারে টুকটাক কোশ্চেন। এমন কিছু কোশ্চেন দেবে না এখান থেকে। তাহলে কি দিতে পারে, বলতে পারে যে কারবার শব্দটি কোন শব্দ থেকে এসছে, ল্যাটিন শব্দ, ফরাসি শব্দ, এরকম বিভিন্ন বলে দেবে 4টে, তোকে বলতে হবে হ্যাঁ এটা ফরাসি শব্দ থেকে এসছে। 1, 2 নম্বর বলতে পারে কারবার কাকে বলে লেখো। কারবার কাকে বলে দেবে, আর নাহলে না দিতে পারো কারবারের প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞা দাও। প্রতিষ্ঠানের সংজ্ঞা কি ছিল? আর.ই. খান ছিল, পিটার এফ ডাকার ছিল, এদের নাম দিতে হবে। আমার পিটার এফ ডাকার সবচেয়ে বেস্ট, এর সংজ্ঞা দিলে আর কিছু দেখে না, খুব ভালো। ঠিক আছে, তো তারপর যদি ক্রিয়া ভিত্তিক সংজ্ঞা দেয় না, সাধারণত প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞায় দেয়, ক্রিয়া ভিত্তিক সংজ্ঞা দিলে পড়ে নেব। আর কিছু না বলে নিজের মতন একটা কারবারের সংজ্ঞা দিয়ে দিবে, কি যায় আসে।